1 এপ্রিলের রাতে আমরা এসে পৌঁছেছিলাম এনজেপি। পরের দিন জলপাইগুড়ির সমতল ছেড়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এক স্বপ্নের জগতের উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চারে ভরপুর আমার এই সফরের প্রথম দিনে আমরা এসে পৌঁছেছিলাম টুমলিং। দ্বিতীয় দিনে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের টিকিট করে এক অসম্ভব সুন্দর জঙ্গল ট্রেল ধরে প্রথম এসে পৌঁছেছিলাম গৈরিবাস, আর তারপর সেখান থেকে কালীপোখরি। পবিত্র কালীপোখরিতে কিছুটা বিশ্রাম নিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চারাস রোড জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মাউন্টেন পিক সান্দাকফুতে। এখানে আমাদের আস্তানা ছিল এখানকার বিখ্যাত সানরাইজ হোটেল। সান্দাকফুতে এসে স্বভাব ধর্ম অনুযায়ী লাঞ্চ পর্ব সেরেই চারপাশটা একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। ইয়াক বাবাজিও দেখে ভাবছে এবারটা একটু রেস্ট নিতে পারে না। ওই হলো সান্দাকফু সানরাইজ হোটেল, আর আমি একটা এসে দাঁড়িয়েছি একটা এটা মোস্ট প্রবলি ভিউ পয়েন্ট। ওই গোর্খাহাট এখানে হাট আছে যে ওই হাটের সামনে দিয়ে এখানটা খুব সুন্দর দেখাচ্ছে চারপাশটা। কাঞ্চনজঙ্ঘাটা ওই সাইডে আছে, ঢাকা পড়ে আছে। সান্দাকফু বা নেপালি সান্দাকপুর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৬৫ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই যেন এক আশ্চর্য জগৎ। মুহূর্তেরা এখানে পলকে পরিবর্তনশীল, সময় এখানে বেহিসাবি। ওই যে আমাদের সানরাইজ হোটেল, আর ওইখান থেকে নেমে এসে এখানে একটু ছোট্টখাটো একটা ট্রেক করে এসে ছোট্ট মন্দির মতো আছে, চারপাশ থেকে ভিউটা দেখো খালি। পরের দিন ভোরের কনকনে ঠান্ডায় সানরাইজ হোটেলের ছাদ থেকে অসাধারণ এক সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। কালকে ছিলাম আমরা এই সানরাইজ হোটেলে, তো টোটাল প্যাকেজের মধ্যে আমরা টোটাল পড়েছিল 7,800 এরকম সামথিং। তো আমরা এটা সেকেন্ড ডে সান্দাকফু সেকেন্ড ডে ছিল, প্রথম দিন ছিল তুমলিং, আর ওই দূরে দেখা যাচ্ছে ইয়াক লজ, এটা আজকে যাব। আর সামনে এই যে স্লিপিং বুদ্ধা। কালকে ওয়েদার খুব হার্ড ছিল, বাট আজকে অসাম ওয়েদার। এখন যাচ্ছি একটা এখানে লোকাল একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের কাছে।
এখন আমরা এটা যেটা এলাম এই রাস্তাটা, এই যে সানরাইজ হোটেলটার পিছন দিক দিয়ে শর্টকাটের রাস্তাটা এলাম। আর এই যে রাস্তাটা এসছে এটা মেন রোড থেকে একটা রাস্তা নেমে গেছে ওয়ে টু মন্দির বলে, ওইটা হলো মেন রাস্তা। এই হলো ছোট্ট একটা শিব মন্দির। ओम नमो पार्वती पते हर हर महादेव। जय भोलेनाथ। जय भोलेनाथ। তো এই হলো সেই মন্দির। আর এখানে নিচ থেকে নেমে গিয়ে অনেকটা নেমে একটা পুকুরি আছে, এটা আরো নিচে নেমে যেতে হবে, অনেকটা নিচে ওই দিক দিয়ে ওই যে রাস্তাটা গেছে ওখান একটা নিচে নেমে যেতে হবে। বাট এখন আর যাচ্ছি না, টাইম হয়ে গেছে, বেরোতে হবে আমাদের। এই একটা জড়িবুটি দিয়েছে আমাদের এই আন্টিজি, সানরাইজ হোটেলের আন্টিজি একটা জড়িবুটি দিয়েছে। এটা মানে অল্টিটিউড সিকনেস হলে এটা চিবিয়ে জল খেয়ে নিতে হয়। তো তাহলে মানে ওরা যেটা বলছে আর কি, তাহলে মোটামুটি ঠিক হয়ে যায় শরীরটা। তো আমাদের দিল, কালকে আমাদের একজনের শরীর প্রবলেম করছিল বলে এটা দিল। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে সানরাইজ আর এই যে আমাদের দুটো গাড়ি, এই যে আমাদের ড্রাইভার দাদারা। এরপর দেখা হবে মাঝখানে আলে একবার দাঁড়াবে, তখন না মাঝখানে রাস্তাটা দেখাবো। সানরাইজ হোটেল ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আলের উদ্দেশ্যে। রাস্তা আবারও দুর্গম বন্ধু। তো এখন চলে আসছি আলে, রাস্তা দিয়ে এটা রাস্তা দিয়ে যেতে এই জল। এইখানটা অনেক সময় পুরো মেঘে ভর্তি হয়ে থাকে আর নিচে রডোডেন্ড্রনে লাল হয়ে আছে এগুলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত আল এক ছোট্ট অফবিট ভিলেজ। ট্রাভেলার এবং ট্রেকারদের জন্য হাতে গোনা কয়েকটা হোমস্টে রয়েছে এখানে। আল থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের আজকের গন্তব্য 4 রাতের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হলো আমাদের আরও এক রোমাঞ্চকর অফরোড জার্নি। এই যাত্রাপথের পরতে পরতে ছিল রোমাঞ্চে ভরা। অফরোড ট্রেলগুলো দিয়ে আমাদের গাড়িগুলো যখন হেলে দুলে চলেছে তখন শরীরের হাড় পাঁজরগুলো একে অপরের সাথে যেন যুদ্ধ শুরু করে দিয়েছিল।
প্রত্যেক বাঁকে দৃশ্যপট পাল্টে যেতে লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল এক অচিন জগতে আমরা এসে পড়েছি, যেখানে আমাদের এই দুটি গাড়ি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। এক এক জায়গার রাস্তা দেখে মনে হচ্ছিল এটা জাস্ট এইমাত্র পাথর সরিয়ে বা পাথর কেটে তৈরি করা। আমাদের যাত্রা চলতে থাকলো, কখনো পাথুরে অফরোড দিয়ে তো কখনো রডোডেন্ড্রন গাছের সারির মধ্যে দিয়ে। কোথাও কোথাও লম্বা লম্বা বিশাল গাছেদের দেখে মনে হচ্ছিল প্রহরীরা যেন পাহারা দিচ্ছে, এই অসীম নিস্তব্ধতার পাহারাদার তারা। এক সময় ফালুটের মাইলস্টোন চোখে পড়ল। ফালুটার 17 কিলোমিটার। সামনেই দেখলাম ট্রেকারদের জন্য বানানো রেস্ট পয়েন্ট। এরপর হঠাৎই আমাদের গাড়ি মেন রাস্তা ছেড়ে উপরের দিকে উঠতে লাগলো। ভাবলাম বুঝি পৌঁছে গেছি 4 রাতি, কিন্তু না, এই জায়গাটির নাম ছিল চান্দু। 4 রাতিতে তো আমরা আসছি ওই দিকটা থেকে, এই রুট ধরে চলে যাবো দিকে। আর মাঝখানে এই জায়গাটা হলো চান্দু। এখানে একটাই চান্দু হোমস্টে আছে, ছোট্ট একটাই হোমস্টে। আর সিজনে এই জায়গাটা গ্রেজিং ল্যান্ড হয়ে যায়, মানে ইয়াকদের গ্রেজিং ল্যান্ড। অসাধারণ সুন্দর জায়গার চারপাশটা। প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, প্রচণ্ড। চান্দু ছেড়ে এবার আমাদের সবারই যাত্রা শুরু করলো 4 রাতির উদ্দেশ্যে। বন্ধুর পাথুরে রাস্তায় এই গাড়ির জার্নি সত্যি কষ্টকর, কিন্তু তারই মধ্যে রাস্তার পাশে লাল রডোডেন্ড্রনের সারি মনের মধ্যে এক ঝলক আনন্দের আস্বাদ এনে দেয়। ওই যে দূরে দেখা যাচ্ছে 4 রাতিতে আমাদের 7 স্টার হোটেল। এখান থেকেই মেন রোড ছেড়ে আমাদের শুরু হলো রোলার কোস্টার জার্নি। অবশেষে আমরা এসে পৌঁছালাম 4 রাতি। কোনো গাছপালা না থাকায় চাক্ষুষ করা যাচ্ছিল না, কিন্তু এই স্থানে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো ঠান্ডা হাওয়া বয়ে চলেছিল। অ্যাকচুয়ালি এটা হলো ইয়াক লজ। এটা আমরা বুকিং করেছিলাম দুমলিংয়ে, যে হোস্টেলে ছিলাম, তো ওই দিনেরই প্রপার্টি এটা। ফালুট ওইখান দিয়ে ফালুট যায়, ট্রেকিং ওইখান দিয়ে ট্রেকাররা সবখান থেকে নামছে দেখছি। ওই যে সব ট্রেকাররা যাচ্ছে।
খুব সাধারণ একটা ছোট্ট লাঞ্চ করে এবার আমরা একটু বেরোলাম আশপাশে, একবার ওইখানটা যাওয়ার ইচ্ছে আছে।